মোহ প্রবল হলে নিজের কর্তব্য সম্পর্কে স্পষ্ট ধারণা হয় না কেন? কসমিক কানেকশন চ্যানেলের এই পর্বে আমরা স্বামী রামসুখদাস রচিত ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৩৭ নম্বর শ্লোকটির ব্যাখ্যা বাংলা ভাষায় শুনব এবং প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব। আগের শ্লোকে যুদ্ধের দুষ্পরিণাম সম্বন্ধে বলে এবার অর্জুন যুদ্ধ করা যে সর্বরূপে অনুচিত সেটাই জানাচ্ছেন। সেই জন্য নিজেদের বান্ধব এই ধৃতরাষ্ট্রের আত্মীয়গণকে বধ করার উপযুক্ত আমরা নই। কারণ হে মাধব, নিজ আত্মীয়দের বধ করে আমরা কিভাবে সুখী হব? এখন পর্যন্ত অর্থাৎ প্রথম অধ্যায়ের ২৮তম শ্লোক থেকে আরম্ভ করে এই পর্যন্ত আমি আত্মীয় স্বজনকে বধ না করার জন্যে যত যুক্তি নথি পেশ করেছি, যত চিন্তা প্রকাশ করেছি, তারপরে আমরা এরূপ অনর্থকারী কার্যে কি করে প্রবৃত্ত হতে পারি? নিজেদের বান্ধব ধৃতরাষ্ট্রের আত্মীয়রূপ আমার এই বন্ধু ও স্বজনগণকে বধ করার কাজ আমাদের সর্বতোভাবে অযোগ্য ও অনুচিত। আমার মতো লোকের পক্ষে এরূপ অনুচিত কর্ম কি করে করা সম্ভব? হে মাধব, এই আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কাতেই খুব দুঃখ পাচ্ছি, শোক বিমূঢ় হচ্ছি। তাহলে ক্রোধ ও লোভের বশীভূত হয়ে আমরা যদি তাদের বধ করি তবে কত না দুঃখ হবে। তাদের বধ করে আমরা কি সুখী হব? এখানে এরা আমাদের ঘনিষ্ঠ আত্মীয়। এই মমত্বজনিত মোহের কারণে নিজ ক্ষত্রিয়জনিত কর্তব্যের দিকে অর্জুনের লক্ষ্য যায়নি। কারণ যেখানে মোহ থাকে সেখানে বিবেক দমিত হয়। বিবেক দমিত হলে মোহের প্রবলতা হয়। মোহ প্রবল হলে নিজের কর্তব্য সম্পর্কে স্পষ্ট ধারণা হয় না। সম্পূর্ণ পাঠটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। কমেন্ট করে জানান যে পাঠটি আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।